ঝাউবন এবং পাত্রাবন এবং লেবুবন পরিদর্শন শেষে আমরা আবার কুয়াকাটার সেই মূল জায়গায় অর্থাৎ কুয়াকাটার যেখান থেকে আমরা বাসে যে জায়গাতে আমরা ল্যান্ড করেছিলাম সেই জায়গাতে আমরা আবার ফিরে যাচ্ছি। শাহজাহান ভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন কুয়াকাটা সি বিচ থেকে। শাহজাহান ভাইকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। উনি আমাদেরকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রাকৃতিক সৌন্দর্য। আপনি নাম্বার নিয়েছেন না, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নক দিয়ে, তাহলে আমি যাই আপনাকে আমার ইয়াটা প্রেসক্রিপশন পাঠিয়ে দেবো। ঢাকা মেডিকেলের বিভাগীয় প্রধানকে দেখে 2000 সান্নিধ্যে থেকে রব্বুল আলামিনের লীলা খেলা কিছুটা হলেও উপভোগ করতে পারবেন। তো আপনারা আপনাদের সময় সুযোগ হলে এই রব্বুল আলামিনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের নিমিত্তে আসবেন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো এই ভিডিও ক্লিপ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আমাদের সাথে অন্য যারা গিয়েছিল বিভিন্ন দর্শনীয় স্থান উপভোগ করার জন্য, তারা অনেকেই এখন ভ্যানে করে, যেমনটি আপনি দেখছেন একের পরে এক অনেকগুলো ভ্যান যোগে তারা আবার তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। সবাই একটা আনন্দ চিত্তে এবং একটা মানে হ্যাপি একটা মুডে সবাই ফিরে যাচ্ছে। আমরা এটা কি সেই লেবু বনে আছি, তাই না? এই জায়গাটা আমরা এখন সেই ঝাউবন থেকে যে জায়গায় এসেছি, এই জায়গাটি লেবুবন নামে খ্যাত। এখানে আপনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ভাজা খেতে পারবেন। যদি আপনার সামুদ্রিক মাছ মানে একদম সামুদ্রিক মাছ এই ধরেছে এই টাইপের মাছ যদি আপনি খেতে চান, তাহলে আপনি এখানে এসে সামুদ্রিক মাছ খেতে পারবেন। এখন আমরা একটা সামুদ্রিক মাছ খাওয়ার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি ওই স্টলগুলোতে। দেখা যাক সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে কী ধরনের মাছ রেখেছেন, আমরা আপনাদেরকে সেটাও দেখাতে চেষ্টা করব। সেম ওই 12 বছরের বাচ্চাটা মুইতা পানি লয় না, সামুদ্রিক পেশাব কইরা পেশাবটা থাকে মাছ মানে ভাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা থেকেই আমরা ইউরিন ইনফেকশন হয়, সেটা বোথ মেল এবং ফিমেল, এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা খুব জরুরি। টি বিক্রি করে এমন স্টলগুলোর কাছাকাছি যাচ্ছি এবং এর মাছও বিক্রি করে। আমরা ভাজা মাছ খাবো, আমরা সামুদ্রিক ভাজা মাছ খাবো এবং আপনাদের যেটাকে বলে কিছু মাছ আপনাদেরকে দেখাই। এখানে যে কোনো ধরনের মাছ আপনারা দেখতে পারবেন, আপনারা দেখতে পারবেন সামুদ্রিক মাছ। দেখুন আপনারা, কোরাল মাছ মনে হয় না এটা কোরাল মাছ না, এটাকে ভাই এটা কি কোন ভাইয়া? এটা কি? টোনা ফিশ। স্বাদ আছে আলাদা। কোথায় বাড়ি আপনাদের? ভাই আমরা ঢাকা থেকে আসছি। বাড়ি দেশের বাড়ি কোথায়? ঠাকুরগাঁও। আপনাদের বাড়ির পাশে থেকে আমরা এসেছি। কোথায়? দিনাজপুর। এইটা কি মাছ? এটা উপশহর 6 নম্বর, কেজি 700 গ্রাম। এটা 2 কেজি 200। সেই বাড়ি কিন্তু দিনাজপুর থেকে আসছে। কত স্যার? এটা বারবিকিউ সব 1900 টাকা পড়বে।
ওরা ধরা দাম চাইলে মানুষে নেবে কেবা করে ভাইয়া। যে আপনাদের ভিডিও হচ্ছে জি জি যাতে ভিডিও করেন স্যার যাতে যদি কথা কই আপনারা- জবান কাটতেলাই দিবেন ওই জিপে কাটতেলাই দিবেন 730 টাকা কেজি আমরা কিনে আনছি আপনাকে ধরে কয় টাকা আন বাজে বেশ আপনারা বলবেন এই কয়টা বেশ কত কিনে আনছেন ভাইয়া? কুয়াকাটা 01 থেকে কত 750 730 টাকা করে এই মাছটা কেজি কিনছি তুমি তাহলে আমরা এইগুলো কয় একটা টাকা খাও বেচবো? আপনারা এদিকে বলবেন এই যে মশলা রূপচাঁদা করে। এগুলো একটা দেখে না ওটা 1200 এর 1500 উপর কো লাগবে স্যার হ্যাঁ নিতে পারবো না কোনটা কোনটা এইটা কি মানে 1200 হবে 1200 না 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 এইটা কি মাছ এটা ভাই এটা কি মাছ 200 লাভ করে দিই। হ্যাঁ একটা মাছ এটা কি আমার 100 টাকা হইলে সমুদ্রের শোল মাছ শোল মাছ, হ্যাঁ। অসাধারণ। এই একটা মাছে যদি মনে হয় মশলা খরচা যদি 100 টাকা থাকে হ্যাঁ বেশি আর লাগে না এটা 10 টাকা 50টা মাছ 5000 টাকা হয়ে যাবে এটা তো কোরাল মাছ ভাই, আমাদের ছোট মাছ নিতে হবে, কারণ আমরা দুজন তো পোষাই দেওয়া যাবে না বড় মাছ লই। ছোট মাছ আছে এই স্যার ছোট কোরাল আছে এই রূপচাঁদা কত করে বিক্রি করেন? 250 টাকা ভাইজে দেবেন তো না একদম বাজার টাজার সব আর এই মাছটা 1 কেজি 700 টাকা করে দিবেন হ্যাঁ রূপচাঁদা খাবা আসো আরেক দোকানে দেখো বলি আপনাকে কম তেলে করা ভাজা, তার মানে ভাইয়া আমরা দুইটা মানুষ তো বড় মাছ নিলে পোষাবে কি, যদি আপনি একসাথে অনেক জন আসেন, আসে তাই তাহলে আমরা দুইজন কাঁকড়া কাঁকড়া খাইবেন? এই কাঁকড়া পিস কত করে না আপনি নেব না আমরা একটু দাম শুনি কত দাদা? কাঁকড়া আছে 150 আর 100 না, তোমরা ফ্রাই করে দিবা নতুন কোনো মাছ দেখো আর ইলিশ মাছ খাবা তুমি তুমি তো ইলিশ মাছ খাইছেইছো তুমি একটা ইলিশ মাছ খাও এক পিস কই ইলিশ মাছ? দেখে ছোট ছোট ইলিশ মাছ আমরা দেখতে পাচ্ছি অনেক মাছ, মাছ আছে, এখানে ছোট ভাই রূপচাঁদা কত করে 200 টাকা পিস 200 টাকা অল্প একটু স্যার 100 টাকা পাবেন ভাই ছোট কোনো বাস্তি পিস লইবেন ফ্রাই করে খাওয়া যায়, যে কাঁকড়া আছে। এভাবে অনেকগুলো মাছের স্টল আছে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো দোকান থেকে আপনি দর করে একদম ওপেন এখানে কোনো মনোপলি সিস্টেম নেই একাধিক স্টল আছে আপনি যে কোনো স্টলে যোগাযোগ করে বা দেখে শুনে দাম দর করে আপনি খেতে পারবেন তো ভাইয়ের কি নাম নাম খোকন তালুকদার খোকন তালুকদার এটা কি মাছ ভাই এটা এটা সোনালী কোরাল সোনালী কোরাল মাছ এটা ভাই, সোনালী কত কোরাল টাকা কত টাকা দাম? এটা 2 কেজি 200 গ্রাম মানে 1500 টাকা কি ফ্রাইড রাইস সহ? আমরা যদি এমনি কিনে নিয়ে যেতে চাই আমরা যদি মানে ফ্রাই হবে না এমনি নিয়ে যাব কিনে তাহলে নিয়ে যায় এখান থেকে নিয়ে গেলে আপনার কষ্ট হবে বক্স করে নিতে হবে বরফ দিতে হবে এগুলো ঝামেলা ঝামেলা না এখানে শুধু যদি খাওয়ার জন্য যদি খাওয়ার খান, তাহলে এগুলো অর্ডার দিলে ফ্রাই আচ্ছা, order ইলিশ দিলে মাছ fry পাওয়া করে যায় না দিতে পারেন না? ইলিশ পাওয়া যায় কিন্তু আজকে নাই আজকে নাই না এটা কি মাছ ভাই? লাক্ষা মাছ। লাক্ষা মাছ কত ভাইয়া? তোমার ওই যে আগের বার আমাদের খাওয়াইছিলে খুব টেস্ট হয়েছিল আচ্ছা এটা কি এটা রূপসা এই আরেকটু দেখতে থাকি ভিতরে আসল বাজারে আমরা জি। যে আমরা এবারকার আপনাকে এই মাছের আরেকটি স্টলে এসেছি আপনি দেখুন হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছ আছে হ্যাঁ, অনেক নাম না জানাও মাছ আছে ইলিশ মাছ কই যে, ওই ভাই ইলিশ আজকে দেখাইবেন ভাইয়া? ইলিশ মাছ কি পিস কাটা আছে নাকি ভাই ইলিশ মাছ আস্ত ইলিশ মাছ না থেকে পিস কাটা আছে আছে কাটা ইলিশ মাছ আছে কই কাটা 300 টাকা পিস এক পিসের দাম 300 টাকা হ্যাঁ এর এক পিস 300 টাকা জি। ও, কয় পিস নেবেন না আমার এই ছোট ভাই এক পিস খাইতো আর কি আমি না স্যামন পিস স্যামন স্যামন ফিশ এটা স্যামন আর স্যালমন স্যামনটা স্যামনটা একটু দেখি স্যালমন আর স্যামন স্যামন কই দেখি এটা কি সবচেয়ে কি এই মাছটা এটা কি মাছ বললেন ভাই
সালমন। আর এইটা স্যামন, বাঁশপাতা মাছ স্বাদ বেশি। এইটা এটার নাম কি? স্যামন বেশি টাকা বিক্রি করে, এই হলো ব্যাপার। এই হলো অক্টোপাস। অক্টোপাস খাবো না ভাইয়া, আপনি রূপচাঁদা খাইতে পারেন, না, খাবেন? রূপচাঁদা তো কই, রূপচাঁদা কই? রূপচাঁদার সামনে দেখেন, এইগুলো হয়, তুমি এইগুলো একটা এটা খাও। আপনার জন্য বললাম, এটা কনস্টিপেশনের জন্য আমার খুবই fantastic। জন্য তো ভাজা খাওয়া তো আমার ঠিক হবে না মনে হয়, কনস্টিপেশন না। তুমি এক পিস খাও, হ্যাঁ ঠিক আছে। রূপচাঁদা এক piece ভাই খাও। রূপচাঁদা কেমন টেস্ট? ভালো, রূপচাঁদা টেস্ট ভালো। তুমি এটা কত? ওটা 500 টাকা আর এই রূপসাদাটা 200 টাকা। এইটা কত রূপচাঁদা? 450। একটা না, ওয়ান পিস। ওয়ান পিস, একটাই মানে ওয়ান পিস মানে একটা। তুমি ইংলিশ মারাইও না। ওয়ান পিস বলতে কি আপনি কি এটা থেকে আরো কাটবেন? ওয়ান পিস 450, এই ওয়ান পিস 200 টাকা। মানে এই পিস 400। 50 ফ্রাই করা সহ। 450। সুবহানাল্লাহ। এই জিনিস সুবহানাল্লাহ কইছে, যদি জীবনে কিনতে খাইতে তা কইতে আলহামদুলিল্লাহ, দাম ঠিক আছে। এই রূপচাঁদা কত এটা করে 13 টাকা কেজি, এইগুলো 450, এটা 200। এক পিস? এক পিস। তাহলে এখন চলো। ওটা 250। আচ্ছা ভাই, ঠিক আছে। এটা বললে 500 টাকা দাম, খাইবেন? এটা কি জিনিস এটা? আমিও জানি কি মাছ ভাইয়া। এটা আমি জানি না। আর একল কি? আচ্ছা আপনার পরিচিত দোকান নেই? সবই পরিচিত, আমি কি মাছ কেন করব? হ্যাঁ, এর একটা কিছু খাই দেখো। কি কম টাকা? তুমি একটা রূপচাঁদা খাও। হ্যাঁ, তুমি আসছো আর আমরা তো আসতে পারবো। আর তুমি কবে নাগাদ আসবে তার তো তার মানে ঠিক একটা নেই। খেয়ে যায় মনে আর আমার তো শান্তি। কনস্টিপেশন, আমি তো এগুলো খাই না। একটু আপনি বলে একটু দাম কমাইয়া একটু দেখেন। এটা কত এটা? হ্যাঁ, ওটা 500 টাকা। অনেকগুলো অনেকগুলো ফিশ স্টল আমরা দেখলাম। এখন আমার ছোট ভাই মানে একটা মাছ খাবে। আমরা একটা মাছ খাওয়ার জন্য চেষ্টা করছি। এই চাষের কোরালগুলো কত করে কেজি? দেখুন কত বড় পোনা মাছ। নিজে না, মানে তার ছোট ভাই। কত কয়? হুম, 200 টাকা দিমুনি দেন। আচ্ছা আর 20 টাকা বাড়া দিই। বড় ভাই দেন ভাই, 200 টাকা দেই ভাই। ওরে বাবা, 270। ঠিক আছে, আমরা একটা মাছ কিনেছি, এখন এটা ফ্রাই হবে। ঠিক আছে। হুম, দেন সে- সে আচ্ছা, তাই আমাদের মাছ কেনা হয়েছে। এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এখন আপাতত ছোট করছি। এখন মাছের ফ্রাই এর অবস্থা চলছে। আপনারা যখন খুশি, যখন সময় সুযোগ থাকে কাটতেছেন বড় তখন ভাই? আসবেন এবং এই সাগরকন্যা কুয়াকাটা আসবেন এবং এখানে এই কি বলে লেবু, এই জায়গাটার নাম কি ভাই? লেবুরবন ফিশ ফ্রাই মার্কেট। এই লেবুরবন ফিশ ফ্রাই মার্কেটে আসবেন। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে দেখতে পারবেন এবং খেতে পারবেন। অবশ্যই দাম দস্তুর করে আপনারা আপনাদের মতো খাবেন। হ্যাঁ, তবে আশা করা যায় যে এখানে সবাই কত কইরা? ভালো মানুষ, কেউ কোনো চিটিংবাজি করে না। হ্যাঁ, তারা দাম দস্তুর করেই সবাইকে বিক্রি করে। হ্যাঁ, তারা একটা দাম চাইলে আপনার কিছু বলার সুযোগ থাকে। হ্যাঁ, সুতরাং এখানে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হবেন না আশা করা যায়। তো আপনারা আসবেন, আমাদের এই ফিশ ফ্রাই খেতে আসবেন। এই সাগরকন্যা কুয়াকাটার যে সমুদ্র, এই যে কি বলে লেবু বনে আসবেন। ধন্যবাদ সবাইকে।